হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন সকালের একটা কারেন্ট ফিলিংসের রিডিং নিয়ে। তো সবাইকে গুড মর্নিং। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, সেই জন্য সবার সাথে সবটুকু রেজোনেট করবে না। যার সাথে যতটুকু রেজোনেট করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। এবং এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপেল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যারা রয়েছে প্রত্যেকের জন্য সবার সাথে কিছু না কিছু অবশ্যই ম্যাচ করবে, কারণ ইউনিভার্স তোমার সামনে রিডিংটা এনেছে মানেই কিছু না কিছু ম্যাচ করবে। আর এটা যখন থেকে দেখবে তখন থেকেই তোমার সাথে রেজোনেট করবে। মানে আমি এখন দিচ্ছি মানে তোমাকে এখন দেখতে হবে এরকম কোনো ব্যাপার না। মানে তুমি যদি 1 ঘন্টা পর দেখো তখন থেকেও রেজোনেট করবে, বা তুমি যদি আরও পরে দেখো তখন থেকেই রেজোনেট করবে। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। অনেকেই ভাবো বা বলো যে বারবার কেন একই কথা বলি, কারণ এগুলো বলতে হয়। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছে তাদেরকে জানার জন্য, তাদেরকে বোঝার জন্য। তো চলো শুরু করা যাক। রিডিং দেখবে পজিটিভ মাইন্ডসেট নিয়ে, এবং আমার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে। না হলে কখনোই রিডিং ম্যাচ করে না, করবে না। তো পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে, রিডিংটাকে ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে। তো চলো রিডিংটা শুরু করি। তার আগে নিজের নাম 3বার আর নিজের পার্টনারের নাম 3বার, এবং নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো শুরু করি। ইউনিভার্স, আমার যারা ভিউয়ার্স আছে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, আমার যারা প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে সকালে তার পার্টনার তাকে নিয়ে কী ভাবছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক গাইডেন্স দিতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, তার প্রিয় মানুষটি আজকের দিন সকালে তাকে নিয়ে কী ভাবছে, কী ফিলিংস আছে তাকে নিয়ে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তাদের আজকে সকালে তার পার্টনার তাকে নিয়ে কী ভাবছে, কী এনার্জি রয়েছে। তো চলো শুরু করা যাক। দেখি, এই মানুষটা নিজেকে যোদ্ধা ভাবে একজন। মানে তোমার যে পার্টনার রয়েছে সে না, তো উনি নিজেকে যোদ্ধা ভাবে। যে মানে উনি নিজেকে কীরকম ভাবে বলো তো, যে মানে আমি এত সহজে হেরে যাব না, আমি শেষ পর্যন্ত লড়াই করব। এই যে সব কিছুর মধ্যে আমি যে একটা গুলিয়ে আছি, বা এই সব কিছুর মধ্যে আমি যেমন একটা হ্যাংম্যানের মতো ঝুলে আছি, এগুলো সব কিছু থেকে আমি বেরোবো, এবং বেরিয়ে যেটা সত্যি সেটা আমি প্রকাশ করব। যেগুলো হয়েছে আমার সাথে সেগুলো কনফেস করব, কিন্তু আমি হেরে যাব না। যে সবাই মিলে আমাকে ব্লেম করছে, দোষারোপ করছে বলে যে আমি সরে যাব, এরকম কিছুই করব না। মানে উনি নিজেকে অ্যাকচুয়ালি যোদ্ধা ভাবে। এবং তোমার সাথে সম্পর্কটা যে জায়গা থেকে মানে যে থার্ড পার্সনের জন্য হোক, বা যে প্রবলেমের জন্য মানে হয়ে গিয়েছিল, তো উনি না সেটা তোমাকে কনফেস করতে চায়। তুমি যদি না বোঝো, মানে তুমি যদি রেগে থাকো, অভিমান করে থাকো ওনার ওপরে, সেই জন্য যে মানে কি বলবো, ওনার কথা হয়তো শুনতে চাও না। এটা তো হয় না যে মানুষ যখন অনেক দিন ধরে রাগ করে থাকে, অভিমান করে থাকে কারোর ওপরে, ফার্স্ট তার কথা শুনতে চায় না, মন খারাপ করে, অভিমান করে, কিন্তু উনি অ্যাকচুয়ালি না তোমাকে ওনার কথা শোনাবেই। তো উনি এটাই বলতে চাইছে যে আমি শেষ পর্যন্ত লড়াই করব, তারপরে যা সিদ্ধান্ত নেওয়ার তুমি নেবে। তোমাকে নিয়ে প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে আজকে, প্রচণ্ড ইমোশনাল, তোমার কথা প্রচণ্ড পরিমাণে ভাবছে এবং ইমোশনাল ফিল করছে তোমাকে নিয়ে। ওনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা ছিল, সেই জন্যই এই প্রবলেমগুলো হয়েছে। তো উনি ওনার লাইফের মানে যে একটা ওনার লাইফের সব কিছু যে শেষ হয়ে গেছিলো, শেষ হয়ে যায় জায়গাটা, সেখান থেকে ওনার লাইফটা না নতুন শুরু হতে চলেছে, নতুন বিগিনিং হতে চলেছে ওনার লাইফে। কিছুদিনের ভেতর থেকেই ওনার মধ্যে সেই চেঞ্জটা উনি দেখতে পাবেন, বা প্রত্যেকেই লক্ষ্য করতে পারবে যে ওনার লাইফে একটা জার্নি শেষ হয়ে নতুন একটা জার্নি শুরু হতে যাচ্ছে, নতুনভাবে সব কিছু শুরু করছে, এটা করবে। আচ্ছা, পরের কার্ডে আমরা পাচ্ছি এই জাজমেন্ট। মানে উনি না জাজমেন্ট পেতে চাইছে, ইউনিভার্সের কাছে প্রে করছে যে ওনাকে জাজমেন্ট দেওয়ার জন্য, প্রচণ্ড পরিমাণে প্রে করছে। টাকা পয়সা ওনার যথেষ্ট রয়েছে, তাও টাকা পয়সার জন্য আরও মানে আরও কীভাবে বাড়ানো যায় সেই চিন্তাভাবনা করছে। ওনাকে যেন উনি যেন কোথাও একটা আটকা পড়ে আছেন, সেই রকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো সেগুলো থেকে সব কিছু থেকে বেরোবে। মানে আমি বলছি না যে উনি বলতে চাইছেন যে আমি শেষ পর্যন্ত লড়াই করব, তো উনি সেই জায়গার থেকে বেরিয়ে আসারও শেষ পর্যন্ত লড়াই করবে, করে তোমাকে কনফেস করা, তোমাকে বোঝানোর চেষ্টা করবে সব কিছুটা, যে কী হয়েছে না হয়েছে,
যে থার্ড পার্সনের সাথে সম্পর্ক ছিল সেটা একটা কার্মিক রিলেশনশিপের মধ্যেই ছিল। সেটা উনি বোঝাতে চাইছে যে আমি একটা কর্মের বন্ধনে যুক্ত হয়ে গেছিলাম, তো এর থেকে আমি বেরোবো, এর থেকে আমি বেরোতে চাই, ইউনিভার্স আমাকে এর থেকে বের করো, আমাকে জাজমেন্ট দাও। এবং উনি ওনার লাইফে মানে ওনার লাইফটা একদম অন্যরকমভাবে চেঞ্জ করতে চাইছেন, মানে চেঞ্জ করবেনও। এবং উনি নিজেকে মানে তোমার কাছে এবারে সব কিছুটা তুলে ধরবে, সব কিছুটা ওনার লাইফে যা হয়েছে তুমি চলে যাওয়ার পর থেকে, যা হয়েছে যা ঘটেছে সেগুলো তোমাকে সব কিছু কনফেস করবে। এবং উনি ওনার লাইফে একটা হেলদি বাউন্ডারি সেট করতে চাইছে, যেখানে এরকম এই সব কিছু হবে না। এবং উনি নিজেকে না মানে এবার থেকে ক্রিস্টাল ক্লিয়ার রাখতে চায়, মানে নিজেকে নিজের সব কিছু তোমার সামনে তুলে ধরবে। এবং তারপরে তুমি যে ডিসিশন নেওয়ার সেটাই নেবে। এবং তারপর থেকেও উনি যাই হবে না কেন তোমাকে বলে, মানে নিজেকে সবসময় একদম পরিষ্কার করে, বলে না যে নিজের থেকে, নিজের কাছ থেকে নিজে যদি সৎ থাকা যায়, বাকি কে কী বললো কিচ্ছু যায় আসে না। তো উনি না ওনার লাইফটাকে ঠিক এবারে এই রকম একটা পর্যায়ে নিয়ে যেতে চলেছেন, এবং সেটাই করার চিন্তাভাবনা ওনার মধ্যে এখন আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। টাকা পয়সা কে আরও আর্নিং করানোর চিন্তাভাবনা করছে, যে আরও কীভাবে আর্নিং বাড়ানো যায়, আরও কীভাবে ইনকাম বাড়ানো যায়, আরও কীভাবে ইনকাম সোর্স বাড়ানো যায়, এবং কীভাবে জবের প্রমোশন পাওয়া যায়, ব্যবসায় আরও উন্নতি করা যায়, টাকা পয়সাকে আরও স্টেবল জায়গায় মানে স্টেবিলিটি দেওয়া যায়, টাকা পয়সা নিয়ে কীভাবে জায়গা বাড়ি কেনা যায়, এইসব চিন্তাভাবনা ওনার মধ্যে ঘুরছে। উনি তোমাকে করতে তোমাকে তোমার কাছে কোনো প্রস্তাব নিয়ে আসতে চাইছে, সেটা ইউনিভার্স পূর্ণভাবে সমর্থন জানাচ্ছে, সমর্থন করছে। যে কি বলবো, যে তুমি ওর কাছে যাও, ওনার কাছে গিয়ে সব কিছু কনফেস করো, সব কিছু বলো, তারপর আমি পাশে আছি, আমি তোমাদের দুজনেরই পাশে আছি, তোমাদেরকে পূর্ণ সমর্থন করি, তারপরে এগিয়ে যাও, তারপরে সে যা সিদ্ধান্ত নেবে। তো আজকে আমি সকালে যে এনার্জিটা পেলাম, আমি আর এই কার্ড করবো না, স্প্রেড করবো না, আমি সকালের যা এনার্জি পেলাম যে উনি তোমাকে তোমার কাছে প্রপোজাল নিয়ে আসতে চাইছে। হচ্ছে 2 অফ কাপসের কার্ড, তো উনি তোমাকে প্রপোজাল দিতে চাইছে, প্রপোজাল নিয়ে আসতে চাইছে তোমার কাছে। তো আজকে সকালে কারেন্ট ফিলিংস এটাই। সবাই অবশ্যই করে ক্লেম করো রিংটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিজের সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নিও, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও। তো বাই সবাইকে।